হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে 12টা 5 দুপুরবেলা। তো রুদ্র তো খেয়ে দিয়ে কাজে যাবে, তাই এখন একটু শুয়ে আছে, টিভি দেখছে, চান টান হয়ে গিয়েছে। এখানে দেখো, ওকে আমি একটু আয়োডেক্স বাম লাগিয়ে দেবো, কারণ হচ্ছে ওর হাতে লেগেছে। তো তাই জন্যই ওকে এখন বামটা মালিশ করে দিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে। কালকে ভিডিওটা তো সকালে স্টপ করে দিয়েছিলাম, তারপর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন আছো, ভিডিওগুলো প্রথমবার দেখছো, তাদেরকে বলছি প্লিজ তোমরা যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, আমার ভিডিওগুলো ডেলি ওয়াচ করো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। এখন আমার ভিডিওগুলো খুবই ছোট হচ্ছে, আর দুদিনের ভিডিও অ্যাড করেও একটু ভিডিও হচ্ছে। তোমরা কেউ কিছু মনে করো না, কারণ এই গরমে না আমার প্রচুর কষ্ট হচ্ছে। আমি তাই জন্য ভিডিও করতে পারছি না, মানে কাজ করছি ঠিকই, কিন্তু ক্যামেরা সেট করে করে কাজ করাটা ঠিক হয়ে উঠছে না। তো তাই জন্য অনেক অনেক সরি। আজকে দেখো, লাউয়ের ঝোল হয়েছে আলু দিয়ে, তো সেটা দিয়েই ভাত খাবো। লাউয়ের ঝোলটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো দেখো, একটা মুড়ো নিয়েছি। তো ইদানিং আমার খুব ইচ্ছা হচ্ছে মাছের মুড়ো খেতে, তাই আমাকে মুড়োটাই দেওয়া হয় খাওয়ার জন্য। আর আমি এখন চেয়েও নিয়ে নিই যে আমাকে মুড়োটাই দাও, আমি মুড়োটাই খাবো। সকালে খাওয়ার পরে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, প্রতিদিনের তো একই কাজ থাকে বিকালবেলা, তোমরা তো জানোই। আর এখন দেখো, বিকালবেলা মানে সন্ধ্যাবেলায় আমি একটু আলু সেদ্ধ রেখেছিলাম সকালের, তো সেটাতে এখন আমি একটু পেঁয়াজ, লঙ্কা, নুন, তেল দিয়ে চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে মুড়ি দিয়ে এখন খাবো। তো এটা হচ্ছে সন্ধ্যার টিফিন। তোমরা কারা কারা আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে পছন্দ করো এরকম চাট করে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো চলো, ভিডিও টাইটেল নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে মা হওয়াটা সত্যিই খুবই কষ্টকর একটা ব্যাপার, কারণ সমস্ত দিক দিয়ে কষ্টটা আমাদেরই ফিল করতে হয়। আমাদের মেয়েদের তো এমনি সারা জীবনের কষ্ট সব কিছুতেই লেগেই রয়েছে। তারপরে এটা একটা আনন্দের সাথে সাথে কষ্টটাও কিন্তু অনেক আছে, জানো তো। এই গরমে যখন মনে হয় যে একটু বেশি চান করি, বা প্রতিদিন একটু সুন্দর করে মানে দুপুরবেলা কিংবা বিকালবেলা গা ধুই, কিংবা রাত্রিবেলা গা ধুই। তো রাত্রিবেলা আমি এখন করে ডেলি গা ধুয়ে শুই, নাহলে ঘুমোতেই পারি না। তো তাছাড়াও মাঝখানে দুপুরবেলা কিংবা বিকালবেলা যদি একটু সাবান মেখে গা ধোয়ার ইচ্ছে হয়, অনেকবার ভাবনা চিন্তা করে লাস্টে গিয়ে কি মনে হয় জানো তো, যে না থাক, আমি তো আর একা নেই, আমার সাথে আরেকজন আছে। তো তার ঠান্ডা লেগে যেতে পারে, বা তার শরীর খারাপ হতে পারে। তো ভীষণই মানে সমস্ত কিছু কাজ করার আগে 10বার ভেবে করতে হয়। এই গরমে, এত গরমে মনে হয় যে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, কিংবা একটু ঠান্ডা জল সব সময় খাই। তো সেটা হয়ে ওঠে না, জানো তো। ওই নর্মাল ওয়াটারগুলো খেতে হয়। তো কি করব বলো, একজনকে সাথে নিয়ে চলছি, তো তার কথাও তো আমাকে চিন্তা করতে হবে, তাই না? তো তাই জন্যই বলছি যে মা হওয়া অতটা সহজ নয়। অনেক কিছু স্যাক্রিফাইস করার পর একটা মেয়ে মা হয়। তো ভীষণই একটা যেরকম আনন্দের, সেরকম কষ্টও আছে। তাই এই গরমেও না আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় গো। গরমে একদম সহ্য করতে পারি না গরম, আগাগোড়া আমি গরম সহ্য করতে পারি না, প্রচুর কষ্ট হয়। তো অতিরিক্ত বেশি কিছু আমি সহ্য করতে পারি না, সে শীত হোক, গরম হোক, বর্ষা হোক। মানে নর্মাল টেম্পারেচার যেগুলো থাকে সেগুলো ঠিকই আছে। তো অতিরিক্ত জিনিস সহ্য করতে পারি না বলেই আমার কষ্টটা আরও বেশি হয়। তো যাই হোক, এখানে দেখো, রুদ্র এনেছে কেক, ওখানে মিষ্টি এনেছে আজকেও। তো মিষ্টিটা ডেলি খাওয়াটা ঠিক হচ্ছে না আমার পক্ষে, আমি এবার থেকে আনতে বারণ করে দেবো। তো জানতাম না, ফট করে নিয়ে চলে এসছে, তো তাই জন্য খাবো। আর এখানে দেখো, ও গুললো ওর নিজের জন্য গ্লুকন্ডিটা, আর আমি না এদিক থেকে নিয়ে নিয়েছি। ও ভাবছে হয়তো সত্যি সত্যি খেয়ে নেবো, আমি ওটা ওর সাথে ইয়ার্কি মারছিলাম। তো দেখো, এই যে আমার জন্য এনেছে বোঁদে, আর ওর জন্য এনেছে রসগোল্লা। তো চলো, ওইটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে আবার আজকে সকালবেলা তোমাদের সাথে দেখা করছি। বাইরে প্রচণ্ড গরম, চান হয়ে গেছে, বাইরে বসে আছি। কি রান্না হবে জানি না, কারণ ওর মা এখনও বাজার নিয়ে আসেনি। দেখি আসুক, এলে দেখা যাবে কি রান্না হয় না হয়। আজকে একটা মারাত্মক বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে দেখো, রুদ্র এনেছে পরোটা। কিন্তু পরোটাটা ওকে আমি বলেছিলাম মিষ্টির দোকান থেকে আনতে, কারণ আজকে একটু পুজো দিতে যাব বলে ভেবেছিলাম।
কিন্তু ও এনেছে বাজারের দোকান থেকে পেঁয়াজ রসুন দিয়ে। তো পেঁয়াজ রসুন দেওয়া পরোটা খেয়ে তো পুজো দেওয়া যায় না, তো তাই জন্য যাওয়া হলো না। কি করব, পরোটাটা অনেকটাই এনে ফেলেছে, তো তাই জন্য এখনই খেয়ে নিচ্ছি। তো আজকে আর পুজো দিতে যেতে পারলাম না, তার জন্য মনটা সকালবেলায় খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো দেখো আমি কিন্তু আলাদা করে ডিশ বাটি নিইনি, তো এরকম করেই আমি খেয়ে নিই। তারপরে আবার গ্লুকন্ডি জল খাচ্ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। মনে হচ্ছে যে দিনে 4বার 5বার গ্লুকন্ডির জলটা অন্তত খেলে শরীরে একটু আরাম পাওয়া যায়, তাই জন্যই খাচ্ছি। তো খাওয়া দাওয়া করেছি, ওদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে। আজকে খুব সিম্পল রান্না হয়েছে, ওর মাই করেছে রান্নাগুলো। যেহেতু পুজো দিতে যাবো বলেছিলাম, তাই জন্য আমি রান্না করতে যাইনি। আনাজ টানাজ কেটে দিয়েছিলাম, বাট রান্না করিনি, ওর মাই করেছে। তারপরে দেখো আমাকে এনে দিয়েছে একটা আইসক্রিমটা একদম বেকার খেতে ছিল। তো তারপরে দেখো ভাত খাচ্ছি এখানে দুপুরবেলা। তো আজকে শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। ডাল হয়েছে, তবে ডালটা আমি নেব না, কারণ রসুন দেওয়া ডাল আমার পছন্দ নয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। সবাইকে টাটা।